সমাজে এমন মানুষ আছে যারা গরিব, তেমন টাকা পয়সা আয় করতে পারে না, কোন রকম ঘরে বসবাস করে। তারাও বড় বড় ম্যানশনে বসবাস করার স্বপ্ন দেখে, বিলাসবহুল গাড়ি চালানোর স্বপ্ন দেখে। এটাই ফাসাদ। এই শ্রেণী বৈষম্যমূলক সমাজ, যেখানে এক শ্রেণী অন্য শ্রেণীর মর্যাদার জন্য প্রতিনিয়ত টেক্কা দিয়ে যায়, এটাই ফাসাদ। কারুনের ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছিল। এজন্যই কারুনের ঘটনা বর্ণনা করার পরপরই এই আয়াত উল্লেখ করা হয়েছে। কারুনের ছিল বিশাল সম্পত্তি, আর তার চারপাশে বনী ইসরায়েলের সবাই ছিল দরিদ্র। তারা বলতো, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, কারুন যা পেয়েছে আমাদের যদি তাই দেয়া হতো, আমরা কতই ভালো থাকতাম। ইস, আমার যদি কারুনের মতো সম্পত্তি থাকতো, কত চমৎকার হতো। আমার যদি তার মতো সম্পত্তি থাকতো। এর মূলটা দুর্নীতিগ্রস্ত, এটা অন্তরের বিকৃতি। এই আকাঙ্ক্ষা যে কোনো উপায়ে মানুষকে টাকা উপার্জন করতে বাধ্য করে। তখন তারা আর হালাল হারামের তোয়াক্কা করে না। যদি এখান থেকে ভালো কামানো যায় আমি করব, যতক্ষণ এখান থেকে ভালো পয়সা